গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিনা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার ভালোবাসা। সকাল সকাল উঠে পড়েছি, এই যে পুজোর বাসন টাসন রেডি করে ফেলেছি মেজে। আর এই যে তুলসী পাতা, বেলপাতা আর দুব্বো তোলা হয়ে গেছে। আর এই যে ফুল কিনে নিয়েছি বাড়ির পরের থেকে। তা আজকে বৃহস্পতিবার, গুছিয়ে গাছিয়ে এবার রান্না টান্না করে পুজো টুজো দিয়ে দেবো। এত সকাল সকাল দেবো না, কারণ স্নান করলেই আবার রান্নাঘরে ঢুকতে হবে। রান্নাঘরে ঢুকে ঢুকে পরে ঘেমে টেমে যাবো, গরম পড়ে গেছে, ভালো লাগবে না। আজকে একটু ব্যস্ত, রান্না চাপিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে সব সবজি টবজি কাটা টাটা হয়ে গেছে। লাউ দিয়ে ডাল করব, আর একটা সব রকম পাঁচমিশালি তরকারি, মানে কুমড়ো, আলু, গাজর, পটল সব কিছু দিয়ে, সজনে ডাঁটা সব কিছু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। আর কালকে ফ্রিজে মাংস রাখা আছে, ওই মাংসটা গরম করে দেবো, ওরা খেয়ে নেবে। তো আজকে এতটাই তাড়াহুড়ো যে ছেলের দিকে স্কুল, তারপর আবার বৃহস্পতিবার একটু কাজটা একটু বাড়ে। ডালটা আরেকটুখানি সিদ্ধ হবে, ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর ছেলেকে ভাত দিয়ে দেবো ডাল সিদ্ধ হতে। কারণ আজকে সব রকম সবজি কেটে নিয়েছি, এটা মাখা মাখা তরকারি হবে। আর একটুখানি লাউ ছিল, লাউ দিয়ে ডাল করব। এই যে সজনে ডাঁটা, আলু, পটল, মানে গাজর, কুমড়ো সব কিছু দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে। একটু বড়ি থাকলে ভালো হতো, বড়ি তো অবশ্য। তরকারিটা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরের স্নান করিয়ে শাড়ি চেঞ্জ করে দিলাম। ঠাকুরের একটা মানে ঘাগরা মতন পরা ছিল, আজকে শাড়ি পরালাম। ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, একটু বাইরে দাঁড়িয়েছিলাম। এবার ঠাকুরের প্রসাদটা তুলে নেব। প্রসাদটা তুলে নিয়ে ওই মেশিনের পরেই রেখে দেবো। এখন রাখবো, তারপরে একটু পরে এগুলো একটু গুছিয়ে নেবো। মানে এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখবো আর কি। মানে এবার হচ্ছে না, ঠাকুরের সাইডে যে জামা কাপড়গুলো রাখা আছে, সিংহাসনের পাতাগুলো, ওগুলো এখন আর ধোবো না। ওগুলো সব গুছিয়ে এক জায়গায় রেখে দিলাম, ওগুলো পরে ধোবো। আর এই বস্তার মধ্যে না করার চাল রাখা আছে, আর একটু আটা রেখে দিয়েছি। পিঁপড়ের জ্বালায় না কোনো কিছু রাখতে পারছি না, তাই ওইভাবে রেখে দিয়েছি। আর ওইখানে তেলটাও পড়ে গেছে একটু, ওই তেলটা এখন না একটু পরে মুছে নেবো। খাওয়া হয়নি এখনও, 1টা বেজে গেছে প্রায় পুজো টুজো দিতে। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার যেন কাজটারও না বেড়ে যায়। একটু প্রসাদটা নেব, প্রসাদটা মুখে দিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। এই ঘরে ভাত নিয়ে চলে এসেছি, এই ঘরে বসে বসে ভাত খাবো। ফ্যানটা চালিয়ে দিই, এই যে ভীষণ গরম লেগে গেছে। আর এই যে এখন সকালেই খাওয়া দাওয়া হবে, ডাল একবারে পাতেই নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নেব। এই যে ছেলের খাবার বেড়ে রেখেছি, ও চলে এসছে আমার সোনা। আর এই একটা মানে পাঁচমিশালি তরকারি করেছি শুকনো শুকনো করে। আর এই যে লাউ ডাল করেছি মুসুরির ডাল দিয়ে। আর একটু মাংস রাখা ছিল কালকে রাত্রে খাইনি, সেগুলো রয়ে গেছে। তা ফ্রিজে ছিল, বের করে নিয়ে একটু গরম করে দিলাম, এটা ছেলে খাবে। একটু বাজারে গেছিলাম, বাজারে মানে আমাদের এই মানে 22 মাইলে গেছিলাম। এই যে এই ফেলাবেটা কিনতে গেছিলাম, তার সাথে এটা আবার পছন্দ হয়ে গেল, এই ক্লিপটা, তা নিলাম। তা এখনও জামাও ছাড়িনি, ছেলেও মাঠে গেছিলো, ওই মুখ টুক ছিল আগলাগায় বসে আছে, তাই বলছে আমাকে দেখাবে না, ঘেমে গেছে। আমি বলছি 10 মিনিট বস, তারপরেই কর। জলটা চাপাবো, ও এই জামাটা ছেড়ে চাটা করে নিয়ে আসবো। আর চানাচুর নিয়ে আসলাম 1 প্যাকেট, চানাচুর দিয়ে মুড়ি মাখা করব। কফি নিয়ে চলে আসলাম, এবার এটা নিচে রেখে দেবো। এখন চানাচুর মাখাবো, মানে আগে পেঁয়াজ লঙ্কা আর সরষের তেল রেখে দিয়েছি, দিয়ে ওটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। এবার মুড়ি ঢেলে দেবো, মুড়ি ঢেলে দিয়ে চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো, যাতে সব জায়গায় তেল লবণ ঝালটা বেশ মাখা 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 হয়ে যায়, বেশ খেতেও ভালো লাগবে। এবার মাখিয়ে নিচ্ছি, আর একটা পাশে রেখে দিয়েছি, ছেলের একটা আমার একটা কফি। তা এখন দুজনে মিলে এটা খাবো। তা আমি ভাবছি আর একটু শসা হলে ভালো হতো, কিন্তু শসা তো নেই, যা আছে তাই দিয়েই খাবো। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।